আমাদের প্রাত্যহিক জীবনে কাগজ একটি আবশ্যকীয় প্রয়োজনীয় উপকরণ। কাগজের বহুবিধ ও বহুমুখী ব্যবহার রয়েছে। লেখালেখির কাজে এবং ছাপানোতে কাগজের সবচেয়ে বেশি ব্যবহার হলেও মোড়ক তৈরি করার কাজেও কাগজ বহুল ব্যবহৃত বস্তু। অনেক পরিষ্কারক দ্রব্যে বেশ কিছু সংখ্যক কারখানায় এমনকি নির্মাণ কাজেও কাগজের ব্যবহার রয়েছে। মনে করা হয় দ্বিতীয় শতাব্দীতে চীনে আধুনিক কাগজের পূর্বরূপ উদ্ভব হয়েছিল, যদিও এর পূর্বে কাগজ ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। কাগজের উদ্ভাবনকে প্রাচীন চীনের 4টি বিশাল উদ্ভাবনের অন্যতম একটি বিবেচনা করা হয়। প্রাচীন চীনে মন্ড দ্বারা তৈরি কাগজ দ্বিতীয় শতাব্দীর গোড়ার দিকে হান জাতির চাইলুন নামের একজন আবিষ্কার করেন। চীনে সিল্কের সাশ্রয়ী ও কার্যকর বিকল্প হিসেবে কাগজ ব্যবহার শুরু হয়। কাগজের প্রচলন চীন থেকে বিশ্বে ছড়িয়ে পড়ে মুসলিম বিশ্বের মাধ্যমে এবং ত্রয়োদশ শতাব্দীতে মধ্যযুগের ইউরোপে কাগজের উৎপাদন শুরু হয়। আব্বাসীয় খিলাফত আমলে আনুমানিক 1200 শতাব্দীতে বাগদাদে পৃথিবীর প্রথম কাগজ কলের প্রচলন ঘটায়। কাগজ তৈরির প্রধানত 3টি পদ্ধতি রয়েছে, যথা রাসায়নিক পদ্ধতি, যান্ত্রিক পদ্ধতি, কালি অপসারণ পদ্ধতি। প্রাচীন বাংলার বিভিন্ন স্থানে, বিশেষত মুর্শিদাবাদ, রাজশাহী, রংপুর, দিনাজপুর ও টাঙ্গাইলে দেশীয় পদ্ধতিতে কাগজ প্রস্তুত করা হতো মেস্তা এবং পাট গাছ থেকে। কয়েক প্রকার কাগজ প্রচলিত ছিল, তার মধ্যে আফসানি ও তুলট কাগজ উল্লেখযোগ্য। তুলট কথাটি সম্ভবত তুলা থেকে এসেছে, কারণ তুলার মণ্ড থেকে একসময় কাগজ তৈরি করা হতো। আফসানি বা যার আফসান কাগজ ছিল স্বর্ণ বা রৌপ্য চূর্ণ মিশ্রিত কাগজ। রাজা বাদশারা এ কাগজ ব্যবহার করতেন। একসময় পাটনা কাগজের জন্য প্রসিদ্ধ ছিল, তাকে বলা হতো পাটনাই কাগজ। উইলিয়াম কেরি যখন শ্রীরামপুর মিশনে ছাপাখানা স্থাপন করেন, তখন তিনি প্রথমে পাটনাই কাগজ ব্যবহার করতেন। পরে শ্রীরামপুরে কাগজ তৈরির কারখানায় স্থাপিত হলে সকল গ্রন্থ সেখানকার কারখানায় প্রস্তুত কাগজে ছাপা হতো। 2011 সালে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট BJRI বাংলাদেশের সহজলভ্য ও পরিবেশ বান্ধব ধৈঞ্চা গাছের আঁশ দিয়ে কাগজ তৈরির পদ্ধতি আবিষ্কার করেছে। এটি খুবই সাশ্রয়ী পদ্ধতি। এছাড়াও ধৈঞ্চা জমির উর্বরতা বাড়ায়। এই গাছ সাধারণ বায়ুচাপে 60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পূর্ণ সালফার ও ক্লোরিন মুক্ত পদ্ধতিতে এই কাগজ তৈরি করা যায়। পরিবেশ বান্ধব ক্লোরিন ডাই অক্সাইড ব্যবহার করে একই সাথে ডাইজেশন ও ব্লিচিং এর কাজ সম্পন্ন হয়, তাই এতে জ্বালানি খরচও খুব কম। এছাড়াও কলকারখানা থেকে নির্গত ধোঁয়া থেকে কাগজ তৈরির কাঁচামাল প্রিসিপিটেটেড ক্যালসিয়াম কার্বনেট PCC তৈরি করা যায়। তবে বেশিরভাগ ফ্যাক্টরিতে কাগজ উৎপাদনের জন্য প্রথমে গাছ বা বাঁশ সংগ্রহ করতে হয়। এর জন্য বিশেষ মেশিনও ব্যবহার করা হয়, যার মাধ্যমে গাছগুলো কেটে ফ্যাক্টরিতে পাঠানো হয়। প্রথমে গাছগুলো থেকে ছাল আলাদা করা হয়, তবে এটা সম্পূর্ণ ঐচ্ছিক, কেননা না করলেও কোনো সমস্যা হয় না। এরপর গাছের কাঠগুলো মেশিনের সাহায্যে ছোট ছোট টুকরো করা হয়। টুকরোগুলোকে অন্য একটি মেশিনে পাঠিয়ে অ্যাসিডিক সলিউশনের মাধ্যমে কাঠের টুকরোগুলো জাল দিয়ে ফাইবার ও পিগমেন্ট আলাদা করা হয়। এই নরম মণ্ডগুলো দেখতে অনেক সময় লালচে রঙের হয়। এই লাল রং অপসারণের জন্য হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করা হয়। এরপর সব সাদা হয়ে যায়। এই সাদা নরম পদার্থে ক্যালসিয়াম কার্বনেট যোগ করা হলে এগুলো একেবারে তরলে পরিণত হয়। পরবর্তী ধাপে এই তরলগুলোকে রোলার মেশিনে পাঠানো হয়। এখান থেকে পাতলা হয়ে কাগজ বের হয়, কিন্তু এগুলো তখনও ভেজা থাকে বলে হিট চেম্বারের মধ্যে পাঠানো হয়, যেখান থেকে শুকনো কাগজগুলো রোলারের মধ্যে জমা হয় এবং এখান থেকে বিভিন্ন আকার দিয়ে বাজারজাতকরণের জন্য প্রস্তুত করা হয়। বর্তমানে বাংলাদেশের আধুনিক কাগজ তৈরির কারখানায় প্রধানত আমদানিকৃত রাসায়নিক মণ্ড ব্যবহার করে উন্নত মানের কাগজ তৈরি করা হয়।
আবার এখানে পুরাতন কাগজকে পুনরায় মন্ডে রূপান্তর করেও কাগজ তৈরির ব্যবস্থা রয়েছে। এছাড়া পাটের কাটিং ও শলামণ্ড তৈরির কাজে ব্যবহার হচ্ছে। এই সকল কাগজ কলে বছরে প্রায় 5,50,000 টন কাগজ উৎপন্ন হয়। সরকারি ও বেসরকারি কাগজের কলগুলি মিলে বাংলাদেশে বর্তমান চাহিদার মোট 60% পূরণ করতে পারে। বাকি 40% কাগজ বাইরে থেকে আমদানি করতে হয়। কাগজের প্রকৃতি, মান ও গুণের দিক থেকে কাগজকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে, যেমন নিউজ প্রিন্ট, বুক পেপার বা প্রিন্টিং পেপার, লেজার কাগজ, কভার ও কার্ডবোর্ড। তবে বর্তমানে দেশি কাগজ কলগুলোর চাহিদার চেয়ে বেশি উৎপাদন ক্ষমতা থাকা সত্ত্বেও বিদেশ থেকে কাগজ আমদানির কারণে হুমকির মুখে পড়েছে বাংলাদেশের কাগজ শিল্প। অনতিবিলম্বে তাই দেশি কাগজ ব্যবহারে মানুষকে সচেতন করতে হবে, অন্যথায় কাগজ শিল্পকে বাঁচানো যাবে না।